চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, খাল পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। বৃহস্পতিবার পূর্ব বাকুলিয়া এলাকায় বীরজা খাল, কৃষি খাল ও সুরভি খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মেয়র জানান, নগরীর বিভিন্ন খাল পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা এবং অবৈধ দখল উচ্ছেদে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান খাল সংস্কার কাজের পাশাপাশি নতুন প্রকল্পের মাধ্যমে আরো খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি বলেন, সমন্বিত উদ্যোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধের মাধ্যমেই পরিচ্ছন্ন, নিরাপদ ও জলবাধ্যতামূলক চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। এই বীরজা খাল দিয়ে আজকে আমরা শুরু করছি, এরপরে আমরা সৌরভী খাল এবং কৃষি খাল, আজকে আমরা খালগুলো খনন, সংস্কার এজ ওয়েল এজ আমরা পরিষ্কার করবো। আমরা যে উপরে যে স্লাসগুলো আছে সেগুলোকে পরিষ্কার করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পানি প্রবাহমান ঠিক রাখা, যাতে করে সামনে যে বর্ষাকাল আসছে, বর্ষার পানি যাতে আটকে না থাকে, সেখানে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানে আমরা খাল দখল করে ফেলছি, আমরা প্লট করে ফেলছি। আচ্ছা, এবং ইভেন এরকমও হয়েছে, সানোয়ারা কর্পোরেশন, আপনারা জানেন, একজন আওয়ামী লীগের অনেক প্রবীণ রাজনীতিবিদ, ওনার একটা সানোয়ারা আবাসিক এলাকা পর্যন্ত খালের উপর তারা নিয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে খালের সাইজ ছোট করে ফেলেছে। তো এই যে একটা আমরা রাজনীতিকে ব্যবহার করে যারা আজকে খাল দখল করছে, যারা আজকে নদীগুলো দখল করছে, সেই সব কারণে কিন্তু আজকে জলাবদ্ধতা হচ্ছে। তো এই জায়গায় আমি অ্যাড্রেস করছি, সেটা হচ্ছে আমাদের সবাইকে স্ব জায়গায় দাঁড়িয়ে মানুষের যে খাল, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এবং সেখানে যারা যারা খাল দখল করেছে তাদেরকে সেটা ছেড়ে দিতে হবে বলে আমি মনে করি। এবং জলাবদ্ধতা মুক্ত একটি চট্টগ্রাম চাইলে আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে।